শুভেন্দু অধিকারীর খাস তালুক নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন। জেলা বিজেপি সদস্য সহ 50 জনের দল ত্যাগ। তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সদস্যের দল ত্যাগ। জেলা বিজেপি সদস্য অশোক করণের দল ত্যাগ নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষেরও। শুভেন্দু অধিকারীর খাস তালুক বলা হয় এবং শুভেন্দু অধিকারীর সেই খাস তালুক নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন। জেলা বিজেপি সদস্য সহ 50 জনের দল ত্যাগ। নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তিনিও দল ছেড়েছেন। একই সঙ্গে তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সদস্য তিনিও দল ছাড়েন। কথা বলবো কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, শুভেন্দু অধিকারীর খাস তালুকে বিজেপিতে ভাঙন, আর কি আপডেট উঠে আসছে? হ্যাঁ দেখো, দেবাশিস দাস নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং অশোক করণ জেলা কমিটির সদস্য, এই দুজনের নেতৃত্বে আজকে প্রায় 50 জন নন্দীগ্রামে প্রেস মিট করে তারা যেটা জানালেন যে দলের মধ্যে রূঢ় আচরণ, দলের আচরণ বেদনাদায়ক, দুর্নীতি, আক্রান্ত এবং বর্তমানে যেভাবে খুন জখমের পরিস্থিতি তৈরি হয়েছে নন্দীগ্রামে, এটা তারা চাইছেন না এবং তারা বারে বারে যেটা বলছেন যে এই ধরনের ঘটনাকে তারা সাপোর্ট করবেন না। তবে আমরা প্রশ্ন করেছিলাম তাহলে খুন জখমের পেছনে কি বিজেপি জড়িত, তারা সেটা স্পষ্ট করে বলেননি। বলছেন যে যেহেতু নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর জয়ী হওয়া নন্দীগ্রাম বিধানসভা ক্ষেত্র, সেখানে এই ধরনের ঘটনায় আরো বিজেপিকে শক্তিশালী হতে হতো, আরো বিজেপিকে এখানে সহনশীল হতে হবে এবং যে কোনো গন্ডগোলে তাদেরকে আগে থেকে তাদেরকে ব্যবস্থা নিতে হবে। এইসব নিয়ে আচরণ খারাপ এবং দুর্নীতি বিভিন্ন বিষয় অভিযোগ তুলে তারা ইতিমধ্যে দলের সুপ্রিমোকে, জেলার সুপ্রিমোকে ইমেল মারফত চিঠি করেছেন। তার এখনো পর্যন্ত একসেপ্ট হয়নি বলে আমরা জানতে পেরেছি। তার আগে প্রায় 50 জন কর্মীদের নিয়ে এই দুই নেতা তারা দল ছাড়বেন বলে এইভাবে জানালেন। তবে এই কিরণ, একদিকে আমরা জানি যে 1 কোটি সদস্য সংগ্রহর যে কর্মসূচি, তাতে এখন অবধি বিজেপি বা অঙ্গ বিজেপি তাদের টার্গেট পূরণ করতে পারেনি, সেই সংখ্যা তারা ছুঁতে পারেনি। আর এর মধ্যে আবার এই নন্দীগ্রামে সেখানে দাঁড়িয়ে এত জনের দল ছাড়া, সেটা কি কোথাও বড়সড় ধাক্কা? কিভাবে দেখছে বিজেপি নেতৃত্ব? হ্যাঁ দেখো, যেখানে কয়েকদিন ধরে স্বয়ং শুভেন্দু অধিকারী এবং তার নেতৃত্ব, নন্দীগ্রামের নেতৃত্ব, জেলা নেতৃত্বরা সদস্য সংগ্রহে অভিযান চালিয়েছেন, তার মাঝখানে এই ধরনের একটা ঘোষণা বা দল ছাড়ার যে প্রয়াস, এই নিয়ে একটা উদ্বেগের কারণ যেহেতু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই বিষয় নিয়ে আমরা বিজেপির নেতৃত্বদের সঙ্গে, শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকে প্রশ্ন করেছিলাম, কথা বলেছিলাম। তারা জানাচ্ছেন তাদের চেষ্টা থাকবে দলের থেকে যাতে কেউ না ছেড়ে না যায়, কিন্তু কেউ যদি যায় ছাড়বে, আসবে, এই নিয়ে দলের কোনো ক্ষতি হবে। আচ্ছা, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।